যত লোক ছিল তার মধ্যে 90% লোক দিয়ে আমি চোখের পানি পড়তে দেখেছি। 300 ক্যান্ডিডেট দিতে হবে, কিন্তু আমাদের আছে 2000-2500 ক্যান্ডিডেট। আমাদের নেতা জনাব তারেক রহমান একটা স্কাইপে মিটিং করেছেন ঢাকাতে। সেখানে উনি জীবনে যত বক্তৃতা দিয়েছেন বা ওনার যতগুলো বক্তৃতা আমি শুনেছি, সবচাইতে সুন্দর এবং প্যাথেটিক বক্তৃতা দিয়েছে। উনি ওনার পিতার সম্বন্ধে কথা বলেছে, উনি ওনার মায়ের কথা বলেছেন, যাকে উনি লন্ডন যাওয়ার আগে যাকে উনি সুস্থ শরীরে দেখে গেছেন, সেই মায়ের 6 বছর ভুয়া মামলার জেল, তার শারীরিক অসুস্থ, তাকে মেরে ফেলার ষড়যন্ত্র, এই কথাগুলো উনি বলেছেন। উনি ওনার সুস্থ সবল ছোট ভাই কোকোকে রেখে গিয়েছিলেন, আরাফাত রহমান কোকোকে রেখে গিয়েছিলেন আওয়ামী লীগের অত্যাচারে নির্যাতনে, বিনা চিকিৎসায় উনি ইন্তেকাল করেছেন। আর ওনাকে যেভাবে অত্যাচার করে ওনার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, আল্লাহর রহমতে আপনাদের দয়ায় উনি এখন ভালো আছেন, উনি শিগগিরই ফিরবেন। তো এইসব কথা যখন বলেছে, বিশ্বাস করেন আমি দেখেছি ওই হলের মধ্যে যত লোক ছিল তার মধ্যে 90% লোক দিয়ে আমি চোখের পানি পড়তে দেখেছি। তো উনি যে কথাগুলো বলেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আগামী নির্বাচন আসতেছে। নির্বাচন কি, নির্বাচন কেন, নির্বাচন কারা করতেছে, কারা গভর্নমেন্ট ফর্ম করবে, কারা দেশ পরিচালনা করবে, এটা তো সাধারণ কথা, আপনারা সবাই জানেন, নূতন কথা আমি বলছি না। কিন্তু উনি যে কথাটা গুরুত্বপূর্ণ সাথে বলেছেন সেটা বলেছেন যে কোন কোন দল আছে, যেমন এই আমার শ্রদ্ধেয় বড় ভাই হক সাহেব বলেছেন যে ওয়ান ম্যান পার্টি। বিএনপি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল, এটা ওয়ান ম্যান পার্টি না। কিন্তু কথা হলো যে এই যে আগামী জাতীয় নির্বাচনের জন্য যে সিস্টেম ফলো করতে হবে সেটা হলো আমাদের প্রত্যেকটা আসনে অর্থাৎ 300 আসনে 300 ক্যান্ডিডেট দিতে হবে, কিন্তু আমাদের আছে 2000-2500 ক্যান্ডিডেট। তো উনি বলেছেন আমরা তো একাধিক ক্যান্ডিডেট দিতে পারবো না, প্রত্যেকটা আসনে একটা ক্যান্ডিডেট দেব। তো যিনি এই নমিনেশন পাবেন তার দায়িত্ব হবে যারা নমিনেশন পায় নাই তাদের সঙ্গে গিয়ে বুক মেলানো, হাত মেলানো, একত্রে কাজ করার প্রমিস করা। আর যারা নমিনেশন পাবে না তাদের জন্য দল যদি নির্বাচনের ক্ষমতা আসে তাদেরকে আমি মূল্যায়ন করব। দ্বিতীয় হলো নির্বাচনের জন্য যারা নমিনেশন পান নাই তাদেরও কাজ হবে যে নমিনেশন পেয়েছে তার সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, যাতে আপনার দল নির্বাচনে জিতে গভর্নমেন্ট ফর্ম করতে পারে। তো সেই জন্য আমি আমাদের শুধু এই অঞ্চলে না, পুরো বরিশাল ডিভিশনে যারা যারা নির্বাচনের জন্য ফর্ম দাখিল করেছেন বা উৎসাহী আশাবাদী, আমি প্রায় প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে আমি কথা বলেছি এবং পটুখালীর পক্ষ থেকে, বিশেষ করে 1 আসনের পক্ষ থেকে সবাইকে সালাম দিয়েছি, দোয়া করেছি, ধন্যবাদ দিয়েছি এবং এই পটুখালী ভিজিট করার জন্য, ভ্রমণ করার জন্য তাদেরকে আপনাদের পক্ষ হয়ে দাওয়াত করেছি। আমি কি ঠিক করেছি? কেন্দ্রীয় কমিটির রাবি সবাই বিচারিত বসাই দাও। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে বাংলা যারা আছেন আমি বিনীত
বক্তব্য স্থাপন করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি অঙ্গ সংগঠন সংগঠনের আন্ডারে নয় তৃণমূল স্কুল দিয়ে বরণ করে নেবেন। আমি শিক্ষক বিরোধীকে সামনে আসার জন্য অনুরোধ করছি। আজকে এই যে এদিকে এদিকে এই ঠিক আছে, ধন্যবাদ। কঠিন নির্বাচন আজকে ষড়যন্ত্র আছে, চলবে, ষড়যন্ত্র চলবে। রাষ্ট্র কাঠামো ভিত্তিতে এই শেখ হাসিনার বানার এই রাষ্ট্রকে আমরা মেরামত করার জন্য জিয়াউর রহমান অবরোধ। আপনার সবাইকে ধন্যবাদ। আসসালাম।